আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে সাংঘর্ষিক চরিত্র বোধহয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখন কি বলছেন, কখন কি করছেন, হিসেব রাখাই যেন দায়। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তি ইরানকে নিয়ে কঠোর হুমকি হুঁশিয়ারের মাঝেই হঠাৎ তিনি গাইছেন ভিন্ন সুর। দেশটিকে নিয়ে এবার আশাবাদী বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, তেহরানের বিরুদ্ধে এই মুহূর্তে আর কোনো অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নাও হতে পারে। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে সিএনবিসির উপস্থাপক জো কার্নেন মধ্যপ্রাচ্যে একটি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনের বিষয়টি তুলে ধরেন। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী অভিযানের পর এই সামরিক তৎপরতা নতুন কোনো অভিযানের ইঙ্গিত কিনা সে প্রশ্নও তিনি করেন। জবাবে ট্রাম্প বলেন, আমরা আশা করছি আর কোনো পদক্ষেপ নিতে হবে না। তার দাবি, সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারির পরপরই ইরান বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে। ট্রাম্প বলেন, রাস্তায় নির্বিচারে মানুষকে গুলি করা হচ্ছিল এবং বিষয়টি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তিনি আরও দাবি করেন, ইরান সরকার বেশিরভাগই তরুণ, এমন ৮৩৭ জনকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করেছিল। গত বছর ২৮ ডিসেম্বর ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভের শুরুতেই ট্রাম্প দেশটির নেতৃত্বকে বিক্ষোভকারীদের হত্যা না করার সতর্কবার্তা দেন। পরবর্তী সময়ে তিনি বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তা আসছে এমন একটি বার্তাও দেন, যা তখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের সঙ্গে কথা বলা চিকিৎসক ও সরকারি সূত্রের বরাতে জানা গেছে, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে এখনো পর্যন্ত অন্তত ১২,০০০ মানুষ নিহত হয়েছেন। এই সংখ্যা ইরানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দমন পীড়নের চিত্র তুলে ধরে। সাক্ষাৎকারে গত বছরের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গও ওঠে। জো কার্নেন বলেন, ফোর্দোতে হামলার পর ট্রাম্পকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল এবং ডেমোক্র্যাটরা সেই অভিযানের বিরোধিতা করেছিল। এখন আবার সমালোচনা হচ্ছে ইরানে কিছু করার প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত কিছু না করার জন্য। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এই সমালোচনার জবাবে ট্রাম্প বলেন, তিনি যদি ক্যান্সারের চিকিৎসাও আবিষ্কার করতেন তবুও সমালোচকেরা প্রশ্ন তুলত কেন তা দেরিতে করা হলো। তিনি বলেন, তার বিরোধীরা ট্রাম্প ডিরেজমেন্ট সিন্ড্রোমে ভুগছে এবং তারা যে কোনো বিষয়েই সমালোচনা করবে। সাক্ষাৎকারের এক পর্যায়ে ইরানের বিষয়ে ভবিষ্যতে আরও কিছু ঘটতে পারে কিনা জানতে চান জো কার্নেন। জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি উড়িয়ে দেয়া যায় না। তিনি বলেন, জায়গাটি কঠিন এবং যুক্তরাষ্ট্র সেখানে খুব কঠোরভাবে আঘাত করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন দেখবে ইরান এই কর্মসূচি নিয়ে কি করতে চায়। তবে একটি বিষয়ে তিনি স্পষ্ট, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। হঠাৎ করেই যেন গতি হারালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে মানুষটা বিশ্ব রাজনীতিকে দাবার বোর্ড বানিয়ে ফেলেছিলেন, যিনি একসাথে ইরান, রাশিয়া আর গ্রিনল্যান্ড ৩ দিকের পরিস্থিতি অশান্ত করে তুলেছেন। আজ সেই ট্রাম্পই যেন ২ যুদ্ধক্ষেত্র থেকে একসাথে পিছু হটছেন। ইরানের বিরুদ্ধে আর ফার্দার অ্যাকশন নয়, নিজের মুখেই বলেছেন তিনি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ নয়, বরং আলোচনার টেবিলে বসার বার্তা। আর গ্রিনল্যান্ড যে ভূখণ্ড দখলের কথা বলে বিশ্বকে অবাক করেছিলেন, সেখানেও বলছেন বল প্রয়োগ নয়। এই মুহূর্তে তাই প্রশ্ন একটাই, হঠাৎ কি হলো এই ট্রাম্পের? তিনি কি ভয় পেয়েছেন, নাকি সাময়িক বিরতি নিয়ে নতুন কোনো বড় খেলায় নামার প্রস্তুতি নিচ্ছেন? কয়েকদিন আগেও ইরান ছিল ট্রাম্পের সবচেয়ে বড় টার্গেট। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, কঠোর সতর্কবার্তা, এমনকি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত। কিন্তু হঠাৎ করেই ট্রাম্প জানিয়েছেন তিনি চান না ইরানের বিরুদ্ধে আর কোনো ফার্দার অ্যাকশন। বিশ্লেষকরা বলছেন, ইরানের প্রতিরোধ ক্ষমতা, আঞ্চলিক মিত্রদের শক্ত অবস্থান আর সম্ভাব্য পূর্ণাঙ্গ যুদ্ধের ভয় ওয়াশিংটনকে পিছু হটতে বাধ্য করেছে।
একই সময়ে ট্রাম্প মস্কোতেও বার্তা পাঠিয়েছেন, রাশিয়ার সঙ্গে সংঘাত নয় বরং আলোচনার দরজা খোলা। স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার, ট্রাম্পের ঘনিষ্ঠ মানুষদের পাঠানো হচ্ছে পুতিনের কাছে। ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর চাপ আর আমেরিকার ভেতরে অর্থনৈতিক বাস্তবতা সব মিলিয়ে ট্রাম্প বুঝে ফেলেছেন এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে গেলে লাভের চেয়ে ক্ষতি বেশি। এ কারণেই যুদ্ধের ভাষা থেকে হঠাৎ করে কূটনীতির সুর। আর সবচেয়ে বিস্ময়কর জায়গাটা গ্রিনল্যান্ড। একসময় প্রকাশ্যেই বলেছিলেন গ্রিনল্যান্ড কিনে নেবেন, প্রয়োজনে বল প্রয়োগও বাদ দেবেন না। আজ সেই ট্রাম্পই বলছেন গ্রিনল্যান্ড দখলে তিনি কোনো শক্তি প্রয়োগ করবেন না। অর্থাৎ যে আগ্রাসী স্বপ্ন নিয়ে তিনি বিশ্বকে চমকে দিয়েছিলেন, সেই স্বপ্ন থেকেও আপাতত সরে আসছেন। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই কি সেই স্ট্রং ট্রাম্প যিনি হুমকি দিয়ে রাজনীতি করতেন, নাকি বাস্তবতা তাকে বুঝিয়ে দিয়েছে বিশ্ব রাজনীতি টুইট দিয়ে চালানো যায় না? এমনও হতে পারে হয়তো ট্রাম্প শুধু সময় নিচ্ছেন, কিন্তু এটাও সত্য একসাথে 3টি ফ্রন্টে আগ্রাসন চালানোর সাহস এই মুহূর্তে তার আর নেই। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে উঠছে যুদ্ধের মেঘ, আর তার প্রভাব বিশ্ব রাজনীতিতে স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র কি সত্যি নতুন করে সামরিক অভিযানের পথে এগোবে? আর যদি এগোয়, ইরান কি প্রতিশোধে কোনো সীমা মানবে? এরকম নানা প্রশ্নে মধ্যপ্রাচ্যের বাতাস ভারী হয়ে আছে। উত্তরের অপেক্ষায় পুরো বিশ্ব। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নতুন গুঞ্জন আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। আর সেই গুঞ্জনের জবাবে কড়া বার্তা এসেছে তেহরান থেকেও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালাবে। এই প্রতিক্রিয়ায় কোনো সীমা থাকবে না বলেও স্পষ্ট করে জানানো হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আলোচনা, পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ও যুদ্ধবিমান মোতায়েনের খবর পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসেব নিকেশ। বিশ্লেষকেরা বলছেন, এই মুহূর্তে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এই প্রেক্ষাপটেই 21 জানুয়ারি মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে একটি মতামত কলামে নিজের অবস্থান তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে তিনি লেখেন, 2025 সালের জুনে ইরান যে সংযম দেখিয়েছিল, এবার সেরকম হবে না। তার ভাষায়, যদি ইরান নতুন করে হামলার শিকার হয়, তাহলে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালাবে এবং সেই প্রতিক্রিয়ায় কোনো ধরনের সীমাবদ্ধতা থাকবে না। এই বক্তব্যকে শুধু কূটনৈতিক সতর্কতা হিসেবে দেখছেন না আন্তর্জাতিক বিশ্লেষকেরা। তাদের মতে এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি স্পষ্ট বার্তা, ইরান এবার আর আগের মতো সংযম দেখাবে না। পরিস্থিতি যে কতটা স্পর্শকাতর তা বোঝা যায় সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকালেই। গত বছরের জুনে দখলদার ইসরায়েল ইরানে হামলা চালায়। এই হামলার পরই শুরু হয় ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ, যা টানা 12 দিন স্থায়ী হয়। যুদ্ধের উত্তাপ এতটাই বেড়ে যায় যে যুক্তরাষ্ট্র এতে সরাসরি যুক্ত হয়। সে সময় মার্কিন বিমান বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা হামলা চালায়, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ওই অভিজ্ঞতার কথাই নতুন করে মনে করিয়ে দিয়েছেন আরাকচি। তার কলামে তিনি লিখেছেন, এটি কোনো হুমকি নয়, এটি বাস্তবতা। তিনি বলেন, একজন কূটনীতিক ও সাবেক সেনা হিসেবে তিনি যুদ্ধকে ঘৃণা করেন, তবে বাস্তব পরিস্থিতি সম্পর্কে সবাইকে পরিষ্কারভাবে জানানো তার দায়িত্ব বলেই মনে করেন তিনি। আরাকচির মতে, যদি একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, তাহলে তা হবে অত্যন্ত তীব্র ও দীর্ঘস্থায়ী। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল এবং তাদের প্রক্সিরা যুক্তরাষ্ট্রকে যতটা কম সময়ের যুদ্ধের কথা বলছে, বাস্তবে এই সংঘাত তার চেয়েও অনেক বেশি দীর্ঘ হবে। সেই যুদ্ধ শুধু কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আশঙ্কা, এই ধরনের যুদ্ধের প্রভাব শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, এর ঢেউ ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে। সাধারণ মানুষের জীবন, বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা সবকিছুই মারাত্মকভাবে প্রভাবিত হবে।
মধ্যপ্রাচ্যে রণতরী পাঠানো, যুদ্ধবিমান মোতায়েন, একের পর এক হুমকি। ডোনাল্ড ট্রাম্পের ভাষায় যুদ্ধ যেন ছিল সময়ের অপেক্ষা। বিশ্বজুড়ে তখন আতঙ্ক। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ কি লেগেই গেল? ঠিক সেই মুহূর্তে দৃশ্যপট বদলাতে শুরু করে। কঠোর হুঁশিয়ারির জায়গায় হঠাৎই ভিন্ন সুরে কথা বলতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যি পিছু হটছে? আর যদি হটে, কেন? আন্তর্জাতিক রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পকে সবচেয়ে অনিশ্চিত ও সাংঘর্ষিক চরিত্র বললেও ভুল হবে না। কখন হুমকি, কখন আশ্বাস, তার হিসেব রাখা কঠিন। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তি ইরানকে নিয়ে একসময় যে ট্রাম্প যুদ্ধের দামামা বাজাচ্ছিলেন, সেই তিনি এখন বলছেন তেহরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক ফাঁকে সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সেই সাক্ষাৎকারেই প্রশ্ন ওঠে মধ্যপ্রাচ্যে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো নিয়ে। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশটির কঠোর পদক্ষেপের পর এই সামরিক তৎপরতা কি নতুন হামলার ইঙ্গিত? জবাবে ট্রাম্প বলেন তিনি আশা করছেন আর কোনো পদক্ষেপ নিতে হবে না। তার দাবি, সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারির পরই ইরান বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে। তবুও হুঁশিয়ারির সুর একেবারে মিলিয়ে যায়নি। ট্রাম্প বলেন পরিস্থিতি কঠিন, যুক্তরাষ্ট্র সেখানে কঠোরভাবে আঘাত করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তিনি আবারও স্পষ্ট করেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, প্রয়োজনে আবার হামলাও হতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, যুক্তরাষ্ট্র কেন এখন যুদ্ধ থেকে সরে আসছে? বিশ্লেষকদের মতে উত্তর লুকিয়ে আছে বাস্তবতায়। 2025 সালের 22 জুন রাতে মার্কিন যুদ্ধবিমান ইরানের আকাশে বোমা ফেললেও তার পরিণতি ছিল ভয়াবহ, ঝুঁকিপূর্ণ। ইরান স্পষ্ট জানিয়ে দেয় হামলা হলে জবাব আসবে। লক্ষ্য হবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি। এক মার্কিন কর্মকর্তাও স্বীকার করেছেন তখন ইরানের পাল্টা হামলা প্রতিহত করার মতো প্রস্তুতি ছিল না। বাস্তবতা হলো ইসরায়েল আজও ইরানের আঘাত ঠেকাতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। গত বছরের 12 দিনের যুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করেছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। আরেকটি বড় কারণ মার্কিন জনমত। যুদ্ধের প্রতি অনীহা বাড়ছে। ট্রাম্প তা বুঝেছেন, তাই একদিকে চাপ, অন্যদিকে পিছু হটার কৌশল। বোমা আছে যুক্তরাষ্ট্রের হাতে, কিন্তু নিয়ন্ত্রণ নেই পরিস্থিতির ওপর। এই পুরো গল্পটাই বলে দেয় চাপ, নিষেধাজ্ঞা, হুমকি, এমনকি বোমা ফেলেও ইরানকে ভাঙা যায়নি। আর সেখানেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। যুদ্ধ থামেনি, কিন্তু শুরু করার সাহসও এখন আর সহজ নয়। ট্রাম্পকে হত্যা করতে কি টার্গেট সেট করেছে ইরান? তাহলে ইরানে কি হামলা চালাতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী? কারণ ইরানকে গুড়িয়ে দিতে মার্কিন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি এটাও জানিয়েছেন যে তাকে হত্যার পরিকল্পনা করছে ইরান। কি ঘটতে চলেছে দেশ দুটির মাঝে? এদিকে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে পৌঁছেছে মার্কিন যুদ্ধবিমান F-15। আর ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির উপর কোনো প্রকার আক্রমণ হলেই জ্বলবে আগুন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে। এবার কি তাহলে যুদ্ধের ঘণ্টা বেজে গেল? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়েছে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক রসদ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অঞ্চলটির একটি সামরিক ঘাঁটিতে F-15 মডেলের স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান নিয়ে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। আর পারস্য উপসাগরের দিকেই এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীও। শুধু তাই নয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে ট্রাম্প তার উপদেষ্টাদের রাজি করানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন, এমনটিও জানা গেছে। যদিও সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের শাসক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছে, এমনটি জানিয়ে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমাদের দেশের মহান নেতার উপর আক্রমণ অর্থ ইরানি জাতির সাথে পূর্ণাঙ্গ যুদ্ধের সমতুল্য।
এবার মার্কিন প্রেসিডেন্ট উল্টো ইরানের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন। ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, এমন অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট বলেছেন, ইরানের এমনটা করা উচিত হবে না। তবে আমি আগেই মার্কিন কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে রেখেছি যে আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো ইরানকেই উড়িয়ে দেওয়া হবে। 20 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল। তবে প্রশ্ন থেকেই যায়, ইরান কি সত্যি ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে? 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা ট্রাম্পকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি সম্পর্কে ব্রিফ করেছিলেন। তৎকালীন অ্যাটর্নি জেনারেল মেরি গার্ল্যান্ড জানান, এ ষড়যন্ত্রের পেছনে 2020 সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি জড়িত থাকতে পারে। সোলাইমানি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের এক অভিযানে ইরাকের রাজধানী বাগদাদে নিহত হন। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি প্রসঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। সম্প্রতি খামেনিকে অসুস্থ ব্যক্তি হিসেবে কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সাথে ইরানের নেতৃত্বে নতুনত্ব আনারও ঘোষণা দেন ট্রাম্প। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। তবে মার্কিন প্রেসিডেন্টের সেই কটাক্ষের দাঁতভাঙা জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা আবুল ফজল শেকারচি বলেন, যদি আমাদের নেতার দিকে কেউ হাত বাড়ায় তাহলে আমরা কেবল সেই হাত কেটেই ফেলব না, পাশাপাশি তাদের ভূখণ্ডে আগুন ধরিয়ে দেব। এটি কোনো স্লোগান নয়, যদিও আমরা ট্রাম্পের হুমকিকে খুব একটা আমলে নেই না। হঠাৎ করে ইরান ইস্যুতে পিছু হটছেন ডোনাল্ড ট্রাম্প। কি হলো এই মার্কিন প্রেসিডেন্টের? যে ট্রাম্প এতদিন হুমকি, চাপ আর শক্ত অবস্থানের কথা বলতেন, আজ তিনি কেন হঠাৎ করে ইরান ইস্যুতে নরম হচ্ছেন? তাহলে কি ইরানের ভয়ে নিজেদের গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, নাকি পর্দার আড়ালে চলছে আরও বড় কোনো হিসাব যার আভাস এখনই দিতে চাইছেন না ট্রাম্প? সম্প্রতি সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে আর কোনো অতিরিক্ত সামরিক পদক্ষেপ চান না। তার মতে, উই হোপ দেয়ারস নট গোয়িং টু বি এ ফার্দার অ্যাকশন। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। ফলে ট্রাম্পের এই নরম বার্তা অনেককেই অবাক করেছে। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তার কড়া অবস্থানের কারণে ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের শত শত তরুণকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা ছিল, যা যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর থেমে গেছে। তবে বাস্তব চিত্র ভিন্ন বলেই ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সূত্রগুলো। ইরান ইন্টারন্যাশনালের বরাতে জানা যায়, নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত 12,000 মানুষ, যদিও এই সংখ্যা ইরান সরকার স্বীকার করেনি। সিএনবিসির সঞ্চালক জো কার্নেন প্রশ্ন তুলেছিলেন, মার্কিন রণতরীর এই অগ্রযাত্রা কি ইরানের বিরুদ্ধে নতুন হামলার ইঙ্গিত? এর জবাবে ট্রাম্প সরাসরি যুদ্ধের কথা না বললেও হুঁশিয়ারি দিতে ভোলেননি। তিনি বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র হয়তো হামলায় যাচ্ছে না, কিন্তু দরজা পুরোপুরি বন্ধও করেনি। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের অবস্থান একদম স্পষ্ট। তিনি বলেন, দে ক্যান নট ডু দ্য নিউক্লিয়ার। এই একটি জায়গায় কোনো আপোষ নয়, এটাই বারবার বুঝিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তাহলে প্রশ্ন থেকে যায়, ট্রাম্প কি সত্যিই সংঘাত এড়াতে চাইছেন, নাকি ইরান এখন এমন এক অবস্থানে যেখানে সরাসরি যুদ্ধ মানেই ভয়ঙ্কর ঝুঁকি? ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের পরবর্তী অধ্যায় ঠিক কোন পথে যাবে, সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব। মধ্যপ্রাচ্যে আবারও ঘনিয়ে উঠছে অস্থিরতার মেঘ। ইরানের পক্ষ থেকে এসেছে কঠোর ও স্পষ্ট হুঁশিয়ারি, দেশটির ভূখণ্ডে সামান্য আগ্রাসন হলে তার জবাব হবে তাৎক্ষণিক, নিখুঁত এবং বিধ্বংসী। এমন এক সময়ে এই বার্তা এলো যখন ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক নতুন করে উত্তেজনার চূড়ায়।
এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খতম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যদি সামান্য ভুল হিসেব করে তাহলে তার ফল হবে ভয়াবহ। তিনি দাবি করেন, ওয়াশিংটন খুব ভালো করেই জানে ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ মানেই শুধু একটি দেশের সঙ্গে সংঘাত নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করে তোলা। মেজর জেনারেল আবদুল্লাহি স্পষ্ট করে বলেন, ইরানি জাতির ভূখণ্ড, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থে কোনো আঘাত এলে প্রথম ধাক্কাতেই পাল্টা জবাব আসবে। সেই জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, কৌশলগত স্বার্থ কেন্দ্র এবং প্রভাব বলয়গুলো সরাসরি ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই প্রতিক্রিয়া হবে হঠাৎ নয়, বরং পরিকল্পিত ও চূড়ান্ত। তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি কোনো ফাঁকা বুলি নয়। জনগণের দৃঢ় সমর্থনে গড়ে ওঠা এই সামরিক সক্ষমতা বিশ্বাস, জাতীয় ঐক্য এবং নিজস্ব প্রযুক্তির উপর দাঁড়িয়ে আছে। অতীতে বিভিন্ন সংঘাত ও সংকটে এই শক্তির কার্যকারিতা বারবার প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন তিনি। ইরানের অবস্থান পরিষ্কার, তারা কখনোই যুদ্ধ শুরু করেনি, ভবিষ্যতেও করবে না। তবে এই সংযমকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। মেজর জেনারেল আবদুল্লাহির ভাষায়, ইরানের নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যে কোনো হুমকি, হামলা কিংবা শত্রুতামূলক পদক্ষেপের জবাব হবে দ্রুত, কঠোর এবং আপোষহীন। সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করে তার একটি মন্তব্য। তিনি বলেন, হিট অ্যান্ড রান এর যুগ শেষ, অর্থাৎ আঘাত করে নিরাপদে সরে যাওয়ার দিন আর নেই। ইরানের প্রতিক্রিয়া হবে এতটাই দ্রুত এবং নিখুঁত যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কল্পনাও করতে পারবে না। এই বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকেরা বলছেন, এই ভাষ্য শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং গভীর কৌশলগত বার্তা। একদিকে ইরান যুদ্ধ না চাওয়ার কথা বলছে, অন্যদিকে সর্বোচ্চ প্রতিরোধের প্রস্তুতির কথাও স্পষ্ট করে জানাচ্ছে। এই দ্বৈত বার্তাই ইঙ্গিত দিচ্ছে তেহরান সংঘাত চায় না, কিন্তু প্রয়োজনে পিছু হটতেও রাজি নয়। তাহলে কি শেষ পর্যন্ত ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েই ফেলল যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে কি আবারও বাজতে শুরু করেছে যুদ্ধের দামামা? ইরানের দিকে ছুটছে যুদ্ধজাহাজ। এটি কি শুধুই সতর্কতা নাকি যুদ্ধের প্রস্তুতি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধজাহাজের বহর বর্তমানে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। রয়টার্সের বরাতে জানা গেছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যাত্রা শুরু করা এই বহরে রয়েছে বিমানবাহী রণতরী, ইউএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। সুইজারল্যান্ডের দাভোস সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, এই পদক্ষেপ মূলত সতর্কতামূলক। ট্রাম্প প্রত্যাশা করেন এই শক্তি ব্যবহারের প্রয়োজন পড়বে না, তবে পরিস্থিতি যুক্তরাষ্ট্র খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী শুধু নৌবহর নয়, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, এই পদক্ষেপ তা মোকাবিলায় মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ভবিষ্যতে সম্ভাব্য সামরিক পদক্ষেপের সক্ষমতাও বাড়িয়ে দেবে। এদিকে ইরানকে নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ইরান যদি আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করে অথবা বিক্ষোভকারীদের উপর কঠোর দমনপীড়ন চালায়, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। ইরানে বিক্ষোভ দমনের ঘটনায় তীব্র সমালোচনা করে ট্রাম্প আরও দাবি করেন, তার হুমকির কারণেই ইরান প্রায় 840 জন বন্দীকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তিনি জানান, আগে থেকেই তেহরানকে সতর্ক করা হয়েছিল, বন্দীদের হত্যা করা হলে দেশটিকে নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে। যদিও অতীতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে মূলত প্রতিরক্ষামূলক হিসেবেই তুলে ধরা হতো, তবে বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্য এবং যুদ্ধজাহাজের এই অগ্রযাত্রা পুরো অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। যদিও ইরান আগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে যে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলার চেষ্টাও করে তবে এর কঠোর প্রতিক্রিয়া জানাবে তেহরান। তেহরান জানায়, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু বানানো হবে।
এখন প্রশ্ন একটাই, ইরানের দিকে অগ্রসর হওয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের এই বহর কি শুধুই শক্তি প্রদর্শন, নাকি ইরানকে ঘিরে আরো বড় কোনো সংঘাতের